প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। আপনার সাথে আছে আমি সার মাহবুব। শুরুতেই শিরোনাম। বিধ্বংসী ভিনিসিয়াসে বাজিমাত ব্রাজিলে। নেইমারের ফেরার ম্যাচে স্কটিশ দুর্গের পতন। গ্রুপ সেরা হয়ে নকআউটে সেলেসাও। সমর্থকদের উচ্ছ্বাস। বিশ্বকাপের বিগ ম্যাচে জার্মানির মুখোমুখি ইকুয়েডর। চমক দেখানো কিউরাসাও লড়বে আইভরি কোস্টের বিপক্ষে। ভিন্ন ম্যাচে জাপান ডাচ গ্রুপ সেরা হওয়ার লড়াই। নারী বিশ্বকাপে আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে অদম্য ভারত। ইতিহাস গড়ার স্বপ্ন জ্যোতি বাহিনীর। টিম ইন্ডিয়াকে হারিয়ে সেমির পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য। বিশ্বকাপে এসে অবশেষে সাম্বার তাল খুঁজে পেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইউরোপের দল স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাও। জোড়া গোল করেছেন ওয়ান্ডার বয় ভিনিসিয়াস জুনিয়র। রোমারিও, রিভালদো আর রোনালদোর পর বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা 3 ম্যাচে গোল করার কীর্তি গড়লেন ভিনি। এই ম্যাচ দিয়ে 2 বছর 8 মাস পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার জুনিয়র। আর তাতে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই নকআউটে গেল আনচেলত্তির দল। কিছু অপেক্ষা শুধু সময়ের হিসেব নয়, কিছু অপেক্ষা বুকের ভেতর জমিয়ে রাখা এক দীর্ঘশ্বাস। 982 দিন, দীর্ঘ 23,500 ঘন্টারও বেশি সময় ধরে সেলেসাওদের যে 10 নম্বর জার্সিটা এক চরম শূন্যতায় ভুগেছিল, অবশেষে তা পূর্ণতা পেল। চোটের অভিশাপ আর যন্ত্রণার সব আগল ভেঙে চেনা সেই মায়াবী হাসি মুখে সবুজ গালিচায় পা রাখলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ট্র্যাজিক হিরো নেইমার জুনিয়র। গ্যালারিতে তখন উৎসবের আবহ, কিন্তু সেই উৎসবের আড়ালে লুকিয়েছিল এক পরম আবেগ। ম্যাচের শেষ ভাগে যখন সাইডলাইনের পাশে দাঁড়িয়ে চতুর্থ অফিসিয়াল তার নম্বরটা বোর্ডে তুললেন, তখন যেন স্তব্ধ হয়ে গেল পুরো ফুটবল বিশ্ব। প্রায় 3 বছরের সেই চোটের অন্ধকার গলিপথ পেরিয়ে নেইমার যখন মাঠে নামলেন, তখন শুধু ঢাকার রাত কিংবা ব্রাজিলের রিও ডি জেনিরো নয়, কেঁপে উঠেছিল বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীদের হৃদয়। বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ খেলা শুরুর আগেই মায়ামি যেন রূপ নিল উৎসবের শহরে। সাম্বার ছন্দে উত্তাল হার্ড রক স্টেডিয়াম চত্বর। গ্রুপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে স্কটল্যান্ডের মুখোমুখি সেলেসাওরা। মাঠে নেমে ইতিহাস গড়লেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র। স্কটিশদের রক্ষণভাগের এক মুহূর্তের অসাবধানতা। বল কেড়ে নিলেন ভিনি, চোখের পলকে গোলরক্ষককে বোকা বানিয়ে বল জড়ালেন জালে। রোমারিও, রিভালদো, রোনালদোর পর সেলেসাওদের হয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা 3 ম্যাচে গোল করলেন 25 বছর বয়সী এই সুপারস্টার। 22 মিনিটে ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে আবারও জালে বল পাঠান রিয়াল উইঙ্গার। তবে বল নেয়ার সময় স্কটিশ সেন্টার ব্যাক হেনড্রিককে ফাউল করেন তিনি। VAR এর রিভিউয়ে গোল বাতিল করে ফাউলের সিদ্ধান্ত দেন রেফারি। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে আবারও দৃশ্যপটে ভিনিসিয়াস ডান দিক থেকে গিমারায়েসের ক্রসে দারুণ হেড করে নিজের দ্বিতীয় গোল করেন 25 বছর বয়সী উইঙ্গার। স্কোরলাইন 2-0। 51 মিনিটে হ্যাটট্রিকের সুযোগ আসে ভিনির সামনে। 1-on-1 পজিশনে গেলেও অগাস্টগনকে ফাঁকি দিতে পারেননি ভিনি। দারুণ সেভ দিয়ে স্কটিশদের ম্যাচে রাখেন এই গোলরক্ষক। 9 মিনিট পর আর পারেননি গান। এবারে গিমারায়েসের নিখুঁত পাঁচ থেকে বল পেয়ে স্কটিশদের জালে বল পাঠান ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড ম্যাথিউস কুনিয়া। পাল্টা আক্রমণে কিছুটা চাপ প্রয়োগ করলেও অ্যালিসন বেকারের বাধা পার করতে পারেনি শ্যাঙ্কল্যান্ড ম্যাকটোমিনেরা। ম্যাচের 76 মিনিটে ঘটে সেই অপেক্ষার অবসান। কুনিয়াকে তুলে আনচেলত্তি মাঠে নামান নেইমারকে। দীর্ঘ 982 দিন পর জাতীয় দলের জার্সিতে দেখা যায় সেলেসাও সুপারস্টারকে। বাকিটা সময় আক্রমণ চালিয়ে যায় ব্রাজিল, তবে আর ভাঙতে পারেনি স্কটল্যান্ডের রক্ষণ। ফলে 3-0 গোলের জয় দিয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখল সেলেসাওরা। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল ছাপিয়ে ব্রাজিল ফ্যানের আনন্দ নেইমার জুনিয়রের মাঠে ফেরায়। স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রেখেছে ব্রাজিল। ফ্যানদের চাওয়া ভিনি আর নেইমার মিলে এবার এনে দেবেন কাঙ্ক্ষিত হেক্সা। ব্রাজিল ফ্যানদের এই গগনবিদারী চিৎকার ভিনিসিয়াসের গোলে নয়,
বরং উচ্ছ্বাসটা নেইমার জুনিয়রের হলুদ জার্সিতে মাঠে ফেরায়। প্রায় 3 বছর পর ব্রাজিলিয়ান প্রিন্স মাঠে ফিরেছেন। উচ্ছ্বাসটা তাই তো এমনই হবার কথা। আমরা ম্যাচে আসলে সবথেকে বড় তারকা কে, নেইমার নাকি ভিনি? আমাদের প্রতিপক্ষ দল চাই যে তাদের প্রিয় তারকা গোল করুক, আমরা চাই যে আমাদের প্রিয় তারকা জাস্ট মাঠে থাকুক, তাহলে আমরা সন্তুষ্ট হই। এবারে বিশ্বকাপটা কিন্তু নেইমারের, সো তোমরা রাগ কইরো না। লাভ ইউ বস নেইমার। আমরা চাবো যে সে যাতে ইনজুরি না হয় এবং এইভাবে কন্টিনিউয়াসলি খেলতে থাকে। নেইমারকে মাঠে খেলতে দেখাও চোখের শান্তি। স্কটল্যান্ডকে 3-0 গোলে হারানোর ম্যাচে নেইমারের মাঠে ফেরাটাই আলো কেড়ে নিয়েছে ঠিকই, তবে এই ম্যাচের সবচেয়ে বেশি উজ্জ্বল তারাটা নিশ্চয়ই ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপে টানা 3 ম্যাচে গোল করে ভিনি নাম লিখেছেন রোনালদো রিভালদোদের পাশে। আমরা ভিনি সেলিব্রেশন দিয়েছি। ইয়েস, ভিনিসিয়াস পারফরমেন্স করতেছে প্রত্যেকটা ম্যাচে, এবং নেইমার যেহেতু নতুন করে আমাদের প্রিন্স সে আসছে, তাদের তো খুশি আলাদা থাকবেই। নেইমারের মাঠে নামাটা হচ্ছে ইমোশন, আর ভিনিসিয়াসের সেলিব্রেশন। নেইমার মাঠে ফিরেছেন, ভিনিসিয়াস দুর্দান্ত ফর্মে আছেন। ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য নিশ্চয়ই এর চেয়ে বড় তৃপ্তির আর কিছুই হতে পারে না। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল পৌঁছে গেছে নকআউট পর্বে। এই ধারা অব্যাহত থাকলে হয়তো ধরা দিতে পারে কাঙ্ক্ষিত হেক্সা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। 981 দিনের অপেক্ষার অবসান হলো আনন্দাশ্রুতে। 32 মাস পর রাজা ফিরেছেন তার আপন রাজ্যে। মাঝে কত কষ্ট, যন্ত্রণা, সীমাহীন ত্যাগের গল্প। ব্রাজিলের জার্সিতে প্রত্যাবর্তন সুপারস্টার নেইমার জুনিয়রের। যোগ করা সময় সহ খেলেছেন মিনিট 20। এ সময়ে ম্যাজিক্যাল কিছু না করতে পারলেও নেইমারের ফেরাতেই যেন শান্তি সমর্থকদের। ম্যাচ শেষে হাঁটু গেড়ে তার কান্নার দৃশ্য আবেগী করেছে ভক্তদের। নেইমারের কান্না, নেইমারের শোক, কখনো কখনো জয় হার ছাপিয়েও এই ছবিগুলো হয়ে ওঠে বড় চেনা। এই মুহূর্তের জন্য কত অপেক্ষা, অবশেষে যেন বর্ষা এলো, অঝোর ধারায় বইল আনন্দাশ্রু। ফ্লোরিডা থেকে সান্তোস, রিও ডি জেনেইরো কিংবা 1000 কিলোমিটার দূরের ঢাকা, ভক্তদের তৃষ্ণার্ত চোখের সে কি উন্মুখ অপেক্ষা। কখন আসবেন হ্যামিলনের বাঁশিওয়ালা, তার সুরের জাদুতে মন্ত্রমুগ্ধের মতন এক সুতোয় বাঁধবেন তাবৎ ফুটবল দুনিয়া। 76 মিনিটে সেই অপেক্ষার দাড়ি টানলেন আনচেলত্তি। ব্রাজিলিয়ান অল টাইম টপ স্কোরার নেইমার ফিরলেন মাঠে, পেছনে পড়ে রইল হার না মানা এক অনবদ্য উপাখ্যান। 2023-এর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে এলসি ইনজুরি, এরপর ক্যারিয়ারের দীর্ঘতম 23,568 ঘন্টা, মাসের হিসেবে 32-এর বেশি। মাঝে কত খরতাপ, সীমাহীন ত্যাগের গল্প। 76 মিনিটে যখন অবসান হলো সব প্রতীক্ষার, নেইমারের শূন্য হাত আকাশে প্রসারিত। কষ্ট, যন্ত্রণা, চোট, পুনর্বাসন, অনিশ্চয়তার দীর্ঘ পথ মারিয়ে বারংবারই ফিরে আসার চ্যালেঞ্জ, সব আজই পূর্ণতা পেল। ফুটবল বিশ্ব যেন বলে উঠল, নেইমার, আমরা তোমাকে ভালোবাসি। যোগ করা 6 মিনিট সহ 20 মিনিটের মতো খেলেছেন নেইমার। পারফরমেন্সও গড়পড়তা, কিন্তু তাতে কি বা আসে যায়। প্রত্যাবর্তন যেহেতু হলো, এবার স্বপ্ন তো আরও চওড়া। নেইমারের ফেরার দিনে ব্রাজিলের 3-0 গোলের জয়, হলুদ শিবিরে রঙিন উৎসব। ভক্তরা বলছেন নকআউটে নেইমার হবেন আরও ক্ষুরোধার, আরও শানিত। তবে সেখানেও বড় প্রশ্ন, কতটা ম্যাচ টাইম পান এই সুপারস্টার। তবে সমর্থকদের কাছে তাকে যে এক নজর দেখাও অনেক বড় কিছু। মাহবুব রিমন, স্টার প্লে। একসময় পেলে, এরপর রোমারিও, রোনালদো, নেইমার, এরপর ভিনিসিয়াস। এই নামগুলো প্রমাণ করেছে ব্রাজিলকে কেন বিশ্ব ফুটবলের কারিগর বলা হয়। প্রতি প্রজন্মেই ওয়ার্ল্ড ফুটবলকে ডমিনেট করা ক্যারেক্টার তৈরি করেছে দেশটা। 2026 বিশ্বকাপে ব্রাজিল সমর্থকরা খুঁজে পেল আরও এক নতুন মুখ, যার বয়স মাত্র 19, কিন্তু মাঠে তার আত্মবিশ্বাস, গতি আর দক্ষতা দেখে সেটা বোঝার উপায় নেই। তার নাম রায়ান ভিতার। কে বলবে বয়সটা মাত্র 19? ম্যাচে রাইট উইংয়ে দাঁড়িয়ে 19 বছরের ব্রাজিলিয়ান এই তরুণ স্কটল্যান্ডের বিশ্বসেরা ডিফেন্ডারদের যেভাবে নাচিয়েছেন, তা এক কথায় অবিশ্বাস্য।
রাফিনিয়ার ইনজুরিতে শঙ্কার কালো মেঘ জমেছিল ব্রাজিল শিবিরে, কিন্তু সেই শঙ্কায় সাপে বর হলো সেলেসাউদের জন্য। ভিনিসিয়াসের গোল বা নেইমারের প্রত্যাবর্তনের রাতে রাইট উইং থেকে রায়ানের গতি আর নিখুঁত পাসিং ডাগআউটে থাকা আনচেলত্তিকেও বারবার তালি বাজাতে বাধ্য করেছে। এই বছরের মার্চে কার্লো আনচেলত্তির দলে ডাক পাওয়া রায়ান জায়গা করে নেন 2026 বিশ্বকাপের 26 সদস্যের মূল স্কোয়াডে। রাফিনিয়ার ইনজুরিতে হাইতির বিপক্ষে বদলি হিসেবে অভিষেকের পর আসল চমক রায়ান দেখালেন স্কটল্যান্ডের বিপক্ষে। ম্যাচ শেষে পরিসংখ্যান বলছে কেন এত প্রশংসা কুড়াচ্ছেন রায়ান ভিতর। পুরো ম্যাচে 25টা পাস দিয়েছেন, যার প্রতিটিই ছিল সফল। 2বার ড্রিবল করার চেষ্টা করে 2বারই প্রতিপক্ষকে হারিয়েছেন। 10টা ব্যক্তিগত দ্বৈরথে জড়িয়ে 7বার হয়েছেন জয়ী। সতীর্থদের জন্য তৈরি করেছেন 4টি গুরুত্বপূর্ণ সুযোগ, যার একটি থেকে এসেছে অ্যাসিস্ট। মডার্ন ফুটবলে শুধু অ্যাটাক করলেই হয় না, ডিফেন্সেও যে অবদান রাখতে হয় সে কাজটাও করেছেন রায়ান। ম্যাচে 3টি বল রিকভারি এবং একটি গুরুত্বপূর্ণ ইন্টারসেপশন করেছেন তিনি। রায়ান যে দুর্দান্ত ম্যাচ রিড করতে পারে সেই প্রমাণটাও মিলেছে স্কটল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপে ব্রাজিলের হয়ে স্টার্টিং 11-এ ম্যাচ শুরু করেই 56 বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন রায়ান। 1970 সালের পর কোনো টিনেজারকে বিশ্বকাপের ম্যাচে ব্রাজিলের প্রথম একাদশে দেখা যায়নি। আনচেলত্তির এই সাহসী সিদ্ধান্তই ম্যাচের পর সবথেকে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। সারা মাহবুব, স্টার প্লে। হাইতিকে 4-2 গোলে হারিয়ে সি গ্রুপের রানার্স আপ হিসেবে নকআউটে পা রাখল মরক্কো। প্রথমার্ধে মরক্কোর কঠিন পরীক্ষায় নিয়েছে হাইতি। ম্যাচের 10 মিনিটেই চমক দেখিয়ে এগিয়ে যায় হাইতি। 50 বছরেরও বেশি সময়ের অপেক্ষার পর বিশ্বকাপে গোলের দেখা পায় দলটি। 1974 আসরের পর বিশ্বকাপে হাইতির প্রথম গোলদাতা হলেন লেনি। 39 মিনিটে খেলায় সমতা ফেরান আশরাফ হাকিমি। 43 মিনিটে আবারও এগিয়ে যায় হাইতি। এবারে স্কোর শিটে নাম তোলেন উইলসন ইসিডার। অবশ্য রোমাঞ্চকর প্রথমার্ধের একেবারে শেষে ইসমাইল সাইবারির গোলের সমতায় ফেরে মরক্কো। দ্বিতীয়ার্ধের গল্পটা লিখে মরক্কো একা। 78 মিনিটে সোফিয়ান রাহিমি ও 89 মিনিটে গেসিম ইয়াসিনের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। রিপাবলিক অফ কোরিয়াকে অপেক্ষায় রেখে নিজের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো নক আউটে সাউথ আফ্রিকা। এই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে এশিয়ান প্রতিনিধিদের 1-0 গোলে হারিয়েছে বাফানারা। আরেক ম্যাচে চেকিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা স্বাগতিক মেক্সিকো। মন্তেরে স্টেডিয়ামে হিসেব ছিল পরিষ্কার, জয়ী দলে নিশ্চিত হবে রাউন্ড অফ 32। শুরু থেকেই পাল্টা আক্রমণে জমে ওঠে কোরিয়া আফ্রিকার ম্যাচ। ডেডলক ভাঙে 62 মিনিটে। সাউথ আফ্রিকার হয়ে গোল করেন থাপেলো মাসেকো। রিপাবলিক অফ কোরিয়া বাকিটা সময় লড়েছে ওই গোলটাই শোধ দিতে, কিন্তু সম্ভব হয়নি। ফলাফল নকআউট নিশ্চিত সুক্রি কনরাড শিষ্যদের। আর সন হিউং মিনদের তাকিয়ে থাকতে হচ্ছে অন্য ম্যাচের ফলাফলের দিকে। একই গ্রুপের আরেক ম্যাচ হয়েছে একপেশে, যেখানে ইউরোপের দল চেকিয়াকে নিয়ে ছেলে খেলা করেছে স্বাগতিক মেক্সিকো। চেকদের বিপক্ষে প্রথম গোলটি করেন মাতেও চাভেজ। এরপর একে একে স্কোর শিটে নাম তোলেন হুলিয়ান কিনিওনেস আর ফিদাগো। ফলে 3 ম্যাচের শতভাগ জয় নিয়ে নকআউট নিশ্চিত করেছে মেক্সিকো। বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখেছে কানাডা। প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে উত্তর আমেরিকার দেশটি। তবে কানাডাকে হারিয়ে গ্রুপ সেরার মুকুট উঠেছে সুইজারল্যান্ডের মাথায়। অন্যদিকে বসনিয়া ও হার্জেগোভিনিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কাতার। বিস্তারিত কেমসনের রিপোর্টে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ, মুখোমুখি সুইজারল্যান্ড বনাম কানাডা। ম্যাচের শুরু থেকে জমে ওঠে লড়াই। দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণে ব্যস্ত। 11 মিনিটে ব্রিল এমবুলোর সামনে দারুণ সুযোগ, কিন্তু কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপোর অসাধারণ সেভ। ফিরতি বলে ইয়োহান মানজাম্বির চেষ্টা, তবে রক্ষণভাগের বাধা পেরোতে পারলেন না। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের গতি বাড়তে থাকে। দুই দলই তৈরি করে সুযোগ, কিন্তু গোল নামক সোনার হরিণী যেন আসছিল না। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় সুইজারল্যান্ড। বক্সের মাঝখান থেকে নেওয়া রুবেন ভার্গাসের নিখুঁত শট খুঁজে নেয় জালের ঠিকানা। সেই গোলেই এগিয়ে যায় সুইসরা। গোলের ধাক্কা সামলে ওঠার আগেই আবারও একবার আঘাত হানে সুইজারল্যান্ড। 57 মিনিটে বক্সের ডান দিক থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠান ইয়োহান মানজাম্বি।
2 গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কানাডা। আক্রমণের চাপ বাড়াতে থাকে তারা। অবশেষে 76 মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দলটি। প্রমিস ডেভিডের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান কমে 2-1। প্রাণ ফিরে ম্যাচে। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় কানাডা, কিন্তু প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান গ্রেগর কোবেল। সুইস গোলরক্ষকের দুর্দান্ত দৃঢ়তায় কানাডা গোলের দেখা না পেলে 2-1 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সুইজারল্যান্ড। একই সময়ে বি গ্রুপের অন্য ম্যাচে কাতারকে 3-1 গোলে হারায় বসনিয়া ও হার্জেগোভিনা। ফলে 7 পয়েন্ট নিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয় সুইজারল্যান্ড। 4 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে কানাডা। প্রথমবারের মতো শেষ 16 টিকিট কেটে ইতিহাস গড়ে তারা। সমান পয়েন্টে 3-এ বসনিয়া ও হার্জেগোভিনা। সুযোগ আছে পরের রাউন্ডে খেলার, তবে 1 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ মিশন শেষ কাতারের। কেএম সনি, স্টার প্লে। ই গ্রুপের বিগ ম্যাচে রাত 2টায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির প্রতিপক্ষ কনমেবলের দল ইকুয়েডর। একই সময়ে আগের ম্যাচে চমক দেখানো কিউরাসাও লড়বে আফ্রিকান জায়ান্ট আইভরি কোস্টের বিপক্ষে। ভোর 5টায় এফ গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ে নেদারল্যান্ডস, তিউনিশিয়া আর এশিয়ার প্রতিনিধি জাপানের প্রতিপক্ষ সুইডেন। 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে ই গ্রুপের শীর্ষে ডায়মন্ড শাফট। প্রতিপক্ষের জালে তারা দিয়েছে 9 গোল। দারুণ ছন্দে মুসিয়ালা উন্দাব। তবে আগে জার্মানি নিশ্চিত হয়েছে রাউন্ড অফ 32। তাই তো সাইড বেঞ্চের শক্তি বাজিয়ে দেখতে পারেন নাগলসম্যান। অন্যদিকে কনমেবল অঞ্চলে দ্বিতীয় হলেও বিশ্বকাপে খুঁজে পাওয়া যাচ্ছে না ইকুয়েডরকে। 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের 3-এ। পরের রাউন্ডে যেতে হলে জয় ভিন্ন অন্য কোনো পথ নেই লাতিন অঞ্চলের দলটির। কঠিন সমীকরণ আছে এফ গ্রুপেও। সেরা হতে হলে জয় চাই নেদারল্যান্ডসের। প্রতিপক্ষ 2 ম্যাচে 9 গোল হজম করা তিউনিশিয়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে একই গ্রুপের আরেক ম্যাচেও, যেখানে জাপান সুইডেন লড়াইয়ের জয়ী দল নিশ্চিত করবে নক আউট। ড্র হলে 2 দলই যাবে পরের রাউন্ডে। সব মিলিয়ে তাই আরও এক নির্ঘুম রাতের অপেক্ষা ফুটবল প্রেমীদের। বিশ্বকাপের রেকর্ড ছোঁয়া গতিতে ছুটছেন কিলিয়ান এমবাপে। আর সেই সময়ে দায়িত্ব নিয়ে রিয়াল মাদ্রিদে তার জন্য বড় পরিকল্পনা সাজাচ্ছেন হোসে মরিনিও। লক্ষ্য একটা, ইতিমধ্যেই দুর্দান্ত এমবাপেকে আরও পরিপূর্ণ করে তোলা। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। উত্তর আমেরিকার বিশ্বকাপে যখন একের পর এক রেকর্ডের দরজায় কড়া নাড়ছেন কিলিয়ান এমবাপে, ঠিক তখনই দিগন্তে আরেকটি গল্প তৈরি হচ্ছে, যেখানে গোলের নায়ক আর ডাগআউটের কৌশলবিদ একই ফ্রেমে আসতে যাচ্ছেন। মাঠে এমবাপে আর সাইডলাইনে হোসে মরিনিও। ফ্রান্সের হয়ে এবারের বিশ্বকাপে এমবাপে যেন নিজেকেই ছাড়িয়ে যাওয়ার অভিযানে নেমেছেন। সেনেগালের বিপক্ষে জোড়া গোল, তারপর ইরাকের বিপক্ষেও একই গল্প। টানা 2 ম্যাচে 4 গোলের বিস্ফোরণে তার বিশ্বকাপ গোল সংখ্যা দাঁড়িয়েছে 16তে। সংখ্যাটা শুধু সংখ্যা নয়, এটা তাকে বসিয়েছে ইতিহাসের সারিতে, যেখানে আগে থেকেই ছিলেন মিরোস্লাভ ক্লোসা। তালিকার শীর্ষে আছেন লিওনেল মেসি, যিনি 2 দিন আগেই অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে মোট 18 গোল করে ভেঙেছেন ক্লোসার দীর্ঘদিনের গড়া রেকর্ড। সামনে নরওয়ের বিপক্ষে আরেকটি ম্যাচ, যেখানে প্রতিটি দৌড়, প্রতিটি শট হয়ে উঠতে পারে এমবাপের জন্য নতুন অধ্যায়ের সূচনা। বিশ্বকাপের উত্তাপের মাঝেই আরেক অধ্যায়ের কাউন্টডাউন চলছে স্পেনে। দীর্ঘ বিরতির পর আবার রিয়াল মাদ্রিদের দায়িত্বে ফিরেছেন মরিনিও। 3 বছরের নতুন অধ্যায় শুরু করেই তিনি পরিষ্কার করে দিয়েছেন, এখনই কথা বলার সময় নয়, দেখার সময়, বোঝার সময়। খেলোয়াড়দের শুনে পরিস্থিতি পড়ে দলকে নতুনভাবে গড়ে তোলার সময়। আর সেই নির্মাণের কেন্দ্রবিন্দুতে একজন এমবাপে। মরিনিও স্পষ্ট বলেছেন, এমবাপে ইতিমধ্যেই অসাধারণ, কিন্তু তার লক্ষ্য তাকে শুধু ভালো রাখা নয়, আরও পূর্ণাঙ্গ ও আরও দুর্দান্ত খেলোয়াড় হিসেবে গড়ে তোলা। 2024 সালে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেওয়া এমবাপে ইতিমধ্যেই 103 ম্যাচে করেছেন 86 গোল। এখন দেখার অপেক্ষা মরিনিওর কৌশল আর এমবাপ্পের গতির এই মেলবন্ধন রিয়ালকে কোথায় নিয়ে যায়। গোলাম মোর্শেদ, স্টার প্লে। মেসি কেন হাঁটেন? সত্যি কি তিনি ক্লান্ত, নাকি এটাই তার সবথেকে বড় অস্ত্র? লিওনেল স্কালোনির হাইব্রিড সিস্টেম প্রতিপক্ষের জন্য নিখুঁত ফাঁদ। মেসি কিভাবে পুরো খেলাটাই নিয়ন্ত্রণ করছেন? রহমান পেয়ারের এক্সপ্লেইনার। মেসি মানেই ম্যাজিক। কাতার বিশ্বকাপ এবং পরবর্তী সময়ে আর্জেন্টিনার জার্সিতে আমরা যে মেসিকে দেখছি, তা শুধু পায়ের জাদু নয়, বরং এক চরম ফুটবলীয় মস্তিষ্কের প্রদর্শনী।
আর এই মহাজাগতিক প্রতিভাকে পৃথিবীর সবচেয়ে ভারসাম্যপূর্ণ এবং পিক ইন্টেলিজেন্ট একটা সিস্টেমে বেঁধেছেন লিওনেল স্কালোনি। স্কালোনি একটা হাইব্রিড ফ্লুইড সিস্টেম তৈরি করলেন। স্কালোনির এই ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস এবং মেসির অবদানের খুঁটিনাটি নিয়েই এই এক্সপ্লেইনার। লা স্কালোনেতার মূল দর্শন পজিশনলেস ফুটবল এবং হাইব্রিড মিডফিল্ড। স্কালোনির আর্জেন্টিনা প্রথাগত কোনো ফরমেশনে, যেমন 4-3-3 বা 4-4-2, এই দুইটা ফরমেশনের কোনোটাতেই আটকে থাকে না। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাদের ফরমেশন পলকেই বদলে যায়। বল যখন প্রতিপক্ষের পায়ে থাকে তখন আর্জেন্টিনা রক্ষণাত্মক 4-4-2 ব্লকে চলে যায়, আবার বল যখন নিজেদের পায়ে আসে তখন সেটা হয়ে যায় 3-5-2 কিংবা 2-3-5। এই সিস্টেমের মূল নিউক্লিয়াস হলো তাদের মিডফিল্ড, রদ্রিগো দি পল, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ। এই ত্রয়ী স্কালোনির সিস্টেমের ফুসফুস। রদ্রিগো দি পল মাঠের ডান প্রান্ত আগলে রাখেন এবং মেসির জন্য বডি গার্ডের ভূমিকা পালন করেন। মেসি যখন আক্রমণে ওঠেন, দি পল তখন মেসির ফেলে আসা ফাঁকা জায়গা কভার করেন। এনজো ফার্নান্দেজ ডিপ লাইং প্লেমেকার বা রেজিস্তা হিসেবে নিচ থেকে বলের যোগান দেন। ম্যাকঅ্যালিস্টার বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে কখনো নিচে নেমে ডিফেন্সকে সাহায্য করেন, আবার কখনো বক্সে ঢুকে গোল করেন। এই মিডফিল্ডের কারণে আর্জেন্টিনা যে কোনো দলের বিপক্ষে মাঝ মাঠের দখল নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে, যা মেসিকে বাড়তি স্বাধীনতা দেয়। দ্য ওয়াকিং মেসি, হাঁটার পেছনের নিখুঁত বিজ্ঞান। টেলিভিশন স্ক্রিনে প্রায়ই দেখা যায় মেসি মাঠে অলসভাবে হাঁটছেন। অনেকেই মনে করেন বয়স 39 হয়ে যাওয়ায় মেসি হয়তো ক্লান্ত, কিন্তু স্কালোনির সিস্টেমে মেসির এই হাঁটা আসলে প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় ফাঁদ। একে ফুটবল ট্যাকটিক্সের ভাষায় বলা হয় স্ক্যানিং অ্যান্ড স্পেস এক্সপ্লয়টেশন। ম্যাচের প্রথম 5 থেকে 10 মিনিট মেসি প্রায় কিছুই করেন না, শুধু হাঁটেন। এই সময়ে তার মস্তিষ্ক প্রতিপক্ষের ডিফেন্স লাইনের ফাঁক ফোকরগুলো স্ক্যান করে। তিনি দেখেন প্রতিপক্ষের সেন্ট্রাল ব্যাকরা কতটা দূরত্বে দাঁড়াচ্ছে, ডিফেন্সিভ মিডফিল্ডার কোন পায়ে দুর্বল। যখনই আর্জেন্টিনা বল উইন করে, মেসি তখন হঠাৎ করেই ফাঁকা স্পেসে জ্যান্ত হয়ে ওঠেন। স্কালোনি মেসিকে ডিফেন্সিভ ডিউটি থেকে সম্পূর্ণ মুক্তি দিয়েছেন। মেসি যখন হাঁটেন, প্রতিপক্ষের ডিফেন্ডাররা এক মুহূর্তের জন্য মনোযোগ হারায়, আর ঠিক সেই মুহূর্তে সেই 0.5 সেকেন্ডের অসতর্কতার সুযোগ নিয়ে মেসি ডেডলি পাস বা ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে ধ্বংস করে দেন। লাউতারো আলভারেজ ডায়নামো মেসির জন্য স্পেস তৈরির কারিগর। স্কালোনির দলে স্ট্রাইকারদের ভূমিকা গোল করার চেয়েও বেশি স্পেস তৈরি করা। হুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্তিনেজ যখন মাঠে খেলেন, তাদের মূল কাজ থাকে নিরলস প্রেসিং করা এবং অফ দ্য বল রানের মাধ্যমে প্রতিপক্ষের সেন্ট্রাল ডিফেন্ডারদের টেনে নিজেদের দিকে নিয়ে যাওয়া। ট্যাকটিক্যাল মুভমেন্ট, স্ট্রাইকার যখন প্রতিপক্ষের ডিফেন্সকে পুশ করে পেছনের দিকে নিয়ে যায়, তখন প্রতিপক্ষের ডিফেন্স লাইন এবং মিডফিল্ড লাইনের মাঝে একটা বিশাল শূন্য স্থান বা পকেট অফ স্পেস তৈরি হয়। মেসি ঠিক এই জোনে এসে বল রিসিভ করেন। মেসিকে এই জোনে ফ্রিতে বল দেয়া মানে প্রতিপক্ষের জন্য ডেথ ওয়ারেন্টি। স্কালোনি খুব ভালো করেই জানতেন মেসিকে গোল পোস্টের যত কাছে বল দেয়া যাবে, আর্জেন্টিনার জেতার সম্ভাবনা তত বাড়বে। আলভারেজের মতো ওয়ার্ক রেট সমৃদ্ধ স্ট্রাইকার থাকায় মেসিকে ডিফেন্ডারদের সাথে শারীরিক শক্তিতে লড়তে হয় না। ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি এবং ইন গেম ম্যানেজমেন্ট, স্কালোনি যে কতটা ইন্টেলিজেন্ট কোচ তা বোঝা যায় তার ইন গেম ট্যাকটিক্যাল পরিবর্তনের ক্ষমতা দেখে। স্কালোনির সবচেয়ে বড় সাফল্য ফুটবলারদের মস্তিষ্কে এই বিশ্বাস ঢুকিয়ে দেয়া যে আমরা মেসির জন্য লড়ব। অতীতে আর্জেন্টিনার বড় সমস্যা ছিল মেসি বল না পেলে বাকিরা প্যানিক করত। স্কালোনি এসে দলটাকে একটা পরিবারের মতো গড়ে তুলেছেন। এখানে রদ্রিগো দি পল, মলিনা বা এনজোরা মেসির জন্য নিজেদের জীবন বাজি রাখতে প্রস্তুত।
লিওনেল স্কালোনি আর্জেন্টিনা দলকে কোনো রোবট বানাননি, বানিয়েছেন এক পরম বুদ্ধিমান দল, যেখানে প্রতিটা ঘুঁটির চাল আগে থেকে নির্ধারিত, অথচ মাঠের ভেতর তারা স্বাধীন। আর বোর্ডের রাজা হলেন লিওনেল মেসি। স্কালোনির মাস্টার মাইন্ড সিস্টেম মেসির ক্যারিয়ারের গোধূলি লগ্নকে করে তুলেছে তার জীবনের অন্যতম সফল এবং সুন্দর অধ্যায়। রহমান পেয়ার, স্টার প্লে। একটা স্ট্র্যাটেজিক টাইম